আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? ভালো আছি। দর্শক, আমরা আসছি এখানে বাদাম কিন্তু ভাজা হচ্ছে। এটা কিন্তু কাঁচা বাদাম, এগুলা কিন্তু কাঁচা বাদাম। আর আমার এক ভাই কিন্তু উনি বাদাম বাছতেছে। আজকে কত টাকার বাদাম নিয়ে আসছেন? আচ্ছা, 4,000 টাকা। 4,000 টাকার বাদাম নিয়ে আসছে অলরেডি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু অনেক বাদাম। শুধু বাদাম না, এখানে কিন্তু অন্য বুড়ো আছে, এই দেখেন। তো আমি আসলে ওনাকে জিজ্ঞাসা করব এই ব্যবসা কতদিন যাবত। আচ্ছা, আপনার এই ব্যবসা কতদিন যাবত করেন? অষ্টআশি বন্যার পরের তে। ওরে আল্লাহ, 88 সাল! মানে আমরা তখন মনে হয় হই নাই। উনি কিন্তু আসলেই তখনকার থেকে কিন্তু ব্যবসা করেন। আপনার বয়স কত? 45। 45। তো দেখেন, উনি কিন্তু 45 বছর যাবত ধরে কিন্তু উনি ওই বাদাম ব্যবসা করতেছেন। আমরা কিন্তু একটা বিষয় জানি যে আসলেই ব্যবসা হলো আসলেই এমন একটা জিনিস যেটা নবী রাসূলগণরাও করে গেছে, একটা সুন্নাহ। তো আসলে ওনার আসলে আচ্ছা, কত টাকা বিক্রি হয় আপনার? এটা ঠিক নাই, 2000 হয়, 1000 হয়, 1500, 4000 হয়ে যায়। বেচা আসলে কিনে শেষ নাই। আসলে এই ব্যবসার কোনো আসলে আমরা কিন্তু জানি যে বাদাম এই বিষয়টা কিন্তু আসলেই অন্যরকম। আসলে কখন কি হয়, এমনও আছে 2,000 টাকাও বিক্রি হয় ডেলি, এমনও আছে 5,000 হয়, কখনো 5,000 হয়েছে। হইছে দর্শক, 5,000 হয় বাদাম বিক্রি। আর এমনও আছে দিনে 500 টাকা হয় না, 500 টাকা। 500 টাকা হয় না। তো আপনার পরিবারে কে কে আছে? মেয়ে আছে 3টা, হ্যাঁ, পোলা আছে একটা। তাদের বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, বিয়ে দিয়ে দিয়েছে। আর ছেলে বিয়ে করাইছেন? আহ, তো আপনি যে এতদিন যাবত ব্যবসা করেন এই যে বাদাম, তো আপনার নেক্সট কি, যে এই বাদামি বিক্রি করবেন নাকি অন্য কিছু করার চেষ্টা আছে? অন্য কিছু ব্যবসার চেষ্টা নাই আমার আর। এটাই ভালো না? এটাই ভালো। তো আলহামদুলিল্লাহ, আসলে যে যেটা ব্যবসা করে তার কাছে কিন্তু সেটাই ভালো। তো আমরা কিন্তু জানি যে উনি কিন্তু আসলেই দীর্ঘদিন যাবত এই ব্যবসা উনি কিন্তু করেছেন। শুধু বাদাম না, আপনাদেরকে দেখা, এইদিকে আসেন একটু। এখানে কিন্তু ফাইনালি এই যে দেখেন, এই যে সিমের বিচি দেখেন, এই যে সিমের বিচি উনি কিন্তু বেজে রাখছে। তারপর এই যে দেখেন বুট। তো এইগুলো তো আপনি কত টাকা করে কেজি আনেন ভাই? 150 টাকা কেজি 150 টাকা। সিম বেশি। সিমের বিচি কিন্তু 150 টাকা। আর বাদাম কত করে আনেন? 130 টাকা করে কেজি। তো দেখা যায় আসলেই উনি কিন্তু দীর্ঘদিন যাবত আছে। তো আসলে ব্যবসাটা যদি ওইভাবে করা যায়, তাহলে প্রত্যেকটা জিনিসে কিন্তু লাভ পাওয়া যায়। কারণ ব্যবসাটা হলো হালাল। আর হালাল ভাবে যদি ব্যবসা করে, এখানে আল্লাহ তাআলার রহমত আসে, এটাই স্বাভাবিক। আমরা কিন্তু জানি উনি সৎ পথ ধরে কিন্তু আসলে অনেকদিন যাবত সৎ পথে ব্যবসা করতেছেন। অবশ্যই দোয়া থাকবে ওনার জন্য। যে আসলে এই বাদাম, আমরা কিন্তু জানি যে এই বাদাম কোথা থেকে আনেন ভাই? বাইপেল। আর এখানে কিন্তু গাজীপুরে বাইপেল আছে, আর এই বাইপেল থেকে বাদাম আনে। এই যে বাদাম দেখেন, কত সুন্দর বাদাম, দেখেন সাইজ গুলা। এগুলো মূলত মাটির নিচে হয়, আমরা জানি। তো আসলেই একজন ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম যে উনি কিন্তু দীর্ঘদিন যাবত এই বাদাম বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতেছে। তো আলহামদুলিল্লাহ, সংসার চলতেছে, যেহেতু উনি 88 সাল থেকে বাদাম বিক্রি করতেছে। অবশ্যই চলে। তো ওনার সাথে আমরা শেষ আরেকটু কথা বলি। আচ্ছা, আপনার এই বাদাম আপনার পরিবারের সবকিছু তো চলে? চলে। হ্যাঁ, চলে। তো আলহামদুলিল্লাহ, আমরা জানি যে রিজুকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দেয়। ওনার কিন্তু এই বাদাম বিক্রি করে পরিবারের চলে। ছেলে বিয়ে করাইছেন, মেয়ে বিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত আল্লাহ তাআলা থেকে। তো অবশ্যই আমরা কিন্তু জানি যে কোনো ব্যবসায় কিন্তু আপনারা ছোট করে দেখবেন না। প্রতিটা ব্যবসা হোক, সেটা যদি হালাল ভাবে করেন, এটার মধ্যে আল্লাহ তাআলা রিজুক দিয়ে দিছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আমরা আরো ভাইদের সাথে পরিচিত হব, তারা আসলে কি করে সেটা জানাবো।